আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আমরা তো সবসময় আমাদের নিজের শরীরের যত্ন নিই, ঠিক না? কিন্তু আমরা কয়জন নিজের মনের যত্নটা নিই? নিজের মনের যে একটা যত্ন নিতে হয়, এটা আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা মেয়েরা। আমরা বিয়ের আগে বাবা মার অধীনে থাকি, বাবা মার কথা মতো চলি। তারা আমাদেরকে শিক্ষা দেন যে এইভাবে চলবে, ওভাবে চলবে, ভালো হয়ে চলবে, ভালো হয়ে চললে ভালো জায়গায় বিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি। মানুষ ভালো বলবে। তারপর বিয়ের পরে স্বামীর অধীনে চলে আসি। স্বামী যেটা বলে এটা করবে না, ওটা করবে না, তখনও আমরা স্বামীদের কথা মতোই চলি। কিন্তু বাবা মার জগৎটা আলাদা আর শ্বশুর বাড়ির জগৎটা আলাদা। তো বাবা মা বাড়িতে আমরা অনেক অন্যায় করি, বাবা মা ক্ষমা করে দেন। কিন্তু শ্বশুর বাড়িতে কোনো অন্যায় সাধারণত ক্ষমা অযোগ্য হয়। সাধারণত খুব লাকি কিছু পার্সন থাকেন যারা শ্বশুর বাড়িতে ক্ষমা পান কোনো অন্যায় করে। তো আমি এখানে আমি চিন্তা ভাবনা করে এই বিষয়টা নিয়ে কথা বলিনি, বলছি না। হঠাৎ আমার মনে হলো, বসে আছি, কিছু একটা বলি। তো আমার কথা হচ্ছে যে বাবার বাড়িতে তো আমরা অল্প সময়ের জন্য থাকি। ধরেন 18ই ধরেন আপনি। এখনকার দিনে 18-র নিচে তার বিয়ে দেয় না। 18 থেকে 25 বছরের মধ্যে বিয়ে হয়। তো এরপরে সারাটা জীবন তো আমাদের শ্বশুরবাড়িতেই কাটাতে হয়, ঠিক না? শ্বশুরবাড়িতে যদি আমরা স্বাধীনভাবে নিজের মনের মতো করে যদি না থাকতে পারি, তাহলে সংসারটা কিভাবে করব শান্তিতে? সেই ক্ষেত্রে আমাদের মনেরও তো যত্ন নিতে হবে, ঠিক না? আমাদের স্বামীদের উচিত আমাদের মনের কথাগুলো বোঝা। কিছু কিছু শ্বশুর শাশুড়িও থাকেন যারা টর্চার করেন। এখন শারীরিক টর্চার হয় না, এখন মানসিক টর্চার হয়। এখন আধুনিক হয়ে গেছে মানুষ এখন শারীরিক টর্চার করে না, মানসিক টর্চার করে। তো মানসিক টর্চারগুলো এগুলো স্বামীকে তো দেখানো যায় না, কিছু কিছু কথা বলা যায়। আর স্বামীরা এইসব বিষয়ে ওদের সময় কোথায়? ওরা তো আয় করতেই ব্যস্ত, ঠিক না? বাড়িতে আসে, রাত্রে ঘুমায়, ঠিক মতো খাবারটা পায়, তারপর বাবা মায়ের খবর নেয়। এবার খবর নেওয়ার সময় কোথায় তাদের? অসুস্থ হলে ডাক্তার দেখায়, কিন্তু মনের যখন অসুখটা হয়, মনের অসুখের ডাক্তারটা কেউ দেখাতে নিয়ে যায় না। মহিলাদের মানসিক কষ্ট সহ্য করতে হয় শ্বশুর বাড়িতে, মানসিক টর্চার সহ্য করতে হয় বেশিরভাগ মেয়েদেরকেই। আমি লাকি এই ক্ষেত্রে, আমাকে এসব সহ্য করতে হয় না, বরঞ্চ আমি টর্চার করি তাদের উপরে, আমার ধারণা। যাই হোক, মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা কিভাবে মানসিক শান্তিটা পাবেন নিজেরাই খুঁজে বের করবেন যে কিভাবে মানসিক শান্তিটা। যদি আপনি বেশি মানসিকভাবে ভেঙে পড়েন, তারা নিজের উদ্যোগেই মানসিক ডাক্তারের কাছে যাবেন। অনেকে বলতে পারে না,
অনেকের স্বামী থাকে অনেক রাগী, বা যাওয়ার জায়গা থাকে না, বাবা মা মারা গেছেন, মধ্যবয়সী, এখন চাইলেও ডিভোর্স নেওয়া যাবে না, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। এই ধরনের মহিলাদেরকে আমি বলতে চাই, এই ধরনের আপুদেরকে আমি বলতে চাই যে প্লিজ আপনারা আপনাদের নিজেদের মনের যত্ন নিন, স্বামীদেরকে বুঝিয়ে বলুন যে আপনার উপরে কীরকম মানসিক টর্চার হচ্ছে। যদি স্বামী ভালো হয় তাহলে তো বুঝবেন, আর যদি স্বামী মানুষ না হয় তাহলে তো উনি বুঝবেন না, ঠিক না? আপনার তখন উচিত হবে একজন মানসিক ডাক্তারের কাছে যাওয়া, নিজের মনের চিকিৎসা করা। এখন আমি দেখতেছি যে অনেক 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 মহিলাই মানসিকভাবে অসুস্থ, তারা নিজেরাও জানে না যে তারা মানসিকভাবে অসুস্থ। বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা সবাই নিজের মনের যত্ন নেবেন শরীরের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।